আগামী সপ্তাহেই আবারও মাঠে ফিরছে ক্লাব ফুটবল। মৌসুম শুরু হওয়ার আগে গার্দিওলার ম্যানচেস্টার সিটি কমিউনিটি শিল্ডের শিরোপা দিয়ে শুরু করলো তাদের যাত্রা। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানচেস্টার ডার্বিতে দারুণ এক ম্যাচে শেষ পর্যন্ত জয়ের হাসি হাসে সিটিজেনরা। গত মে মাসেই এফএ কাপের ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল সিটি ও ইউনাইটেড। সেই ম্যাচে অবশ্য জয়ের হাসি হেসেছিল এরিক টেন হাগ। ইউনাইটেডের এফএ কাপ জয় আর সিটি লিগ জেতায় কমিউনিটি শিল্ডের ম্যাচটা আবারও হয় এই দুই দলের মধ্যেই। যদিও ম্যাচের প্রথম ২০ মিনিটে অনেকটাই মেরে শুরু করে দুই দল। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এদিন ম্যাচে ম্যান সিটি দল সাজায় অপেক্ষাকৃত তরুণদের দিয়ে। তুলনা করলে তারাই ম্যাচের প্রথম দিকে এগিয়ে ছিল। দুদলই প্রথম দিকে গোল করার সুযোগ পেয়েও ভুল করে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ম্যাচের প্রথম গোল আসে ৮২ মিনিটে। ব্রুনো ফার্নান্দেজের পাস থেকে গোলটি করেন ম্যান ইউর আর্জেন্টাইন স্ট্রাইকার গার্নাচো। ম্যাচটা অবশ্য ম্যান ইউ জিততেই পারত, তবে ম্যাচের শেষ মিনিটে সেই আশায় বাগড়া দেন ম্যান সিটির পর্তুগিজ ফুটবলার বার্নার্দো সিলভা। নিয়ম অনুযায়ী নির্ধারিত সময় শেষ হলে ম্যাচ চলে যায় পেনাল্টি শুট আউটে। সেখানেও থাকে চমক। প্রথম ৫টা শুটে কেউ এগিয়ে না থাকলে ম্যাচ ডিসাইডের জন্য ৭টা পেনাল্টি পর্যন্ত যেতে হয় এবং অবশেষে ম্যান সিটি জয় পায়। শিরোপা জিতলেও শিষ্যদের ওপর তেমন একটা খুশি নন ম্যান সিটি ম্যানেজার পেপ গার্দিওলা, যার কারণটাও জানিয়েছেন সিটির হয়ে ১ বছর আগে ট্রেবল জয়ী এই কোচ। আমরা সবকিছুর জন্য প্রস্তুত কিনা সে উত্তর এখনই দিতে পারছি না। আমরা আজ হারতেও পারতাম। কয়েক মিনিট আগেও আমরা হারের কাছাকাছি ছিলাম, যে কারণে এখন অপেক্ষা করতে হবে। আমি আজ অনেক কিছু দেখেছি যা আমার ভালো লেগেছে। প্রথম ৩৫ মিনিট অসাধারণ ছিল। শিশুদের প্রতি অনেকটা অখুশি হলেও ট্রফি দিয়ে মৌসুম শুরু করাটা ভালোভাবেই দেখছেন ম্যান সিটি কোচ। নতুন সিজনটা দারুণ কাটানোর জন্য আরও বেশি উদ্যম নিয়ে শুরু করতে হবে সিটিজেনদের। যেমনটা চান তেমনটা করে দেখানো কঠিন কিছু নয় সিটিজেনদের জন্য। রেজাউল করিম, কালবেলা।